সকাল সবাইকে নমস্কার। সবাইকে আমি পম্পি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিওর সাথে। এখন বাজে ভোরবেলা 3:30। তো 3:30-র সময় উঠে পড়েছি বলা যাবে না, কারণ গতকালকে রাত্রে আমি ঘুমাইনি। তো আমি না, শুধু আমার মেয়ে বানিকাও ঘুমায়নি, আর আমরা মা মেয়ে দুজন মিলে সারা রাত্রে কাটিয়ে দিলাম। আর এখন বাজে ভোরের 3:30। চলে এসেছি আমি রান্নাঘরে। আর এই যে আমার রান্নাঘরের জানলা দিয়ে আপনাদের সাথে একটু বাইরটা দেখালাম। একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে বাইরে। আর আমি তাড়াতাড়ি ওঠার আজকে কারণটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ওঠার কারণ হয়েছে, তাড়াতাড়ি করে একটু ব্রেকফাস্ট রেডি করব। আর এই যে ব্রেকফাস্টের জন্য নিয়েছি প্রথমে আটা মাখতে, আর অনেকগুলো বানাবো রুটি, পরোটা, শুকা রুটি আর পরোটা। আর বানাবো সাথে কাবলি চানা নিয়েছি, চানা দিয়ে বানাবো ঘুগনি। তো সাথে ডিম সিদ্ধ। তো এই সব রান্না করছি একটু। আজকে অনেকগুলো একটু বেশি করে রান্না করব, কারণ আমার ভাই মা ওনারা যাচ্ছেন একটু বাইরে। তো ভাবলাম সকালের যে ব্রেকফাস্টটা আমি ঘর থেকে বানিয়ে দিব। তো ওই জন্য একটু বেশি পরিমাণে ঘুগনি আর পরোটাগুলো বানাবো। তো সকাল থেকেই ওই জন্য তাড়াতাড়ি করে শুরু করে দিয়েছি। ট্রেন হয়েছে, আমার ভাই এখান থেকে যাবে ঘরের থেকে তাড়াতাড়ি বেরিয়ে, মানে সকাল 6টার দিকে। তো তার জন্য রাত্রে না ঘুমিয়ে ওই সব কাজ করতে করতে সারা রাত্র কেটে গেল। আর এখন যেহেতু 3:30 বাজে, ভাবলাম আর ঘুমাতে গেলে দেরি হয়ে যাবে, তো এসে বসিয়ে দিলাম। তো প্রথমে এই যে আটাটা আমি মাখিয়ে রেখে দিয়েছি, আর ওইদিকে প্রেশার কুকারে কাবলি চানাটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, সিটি মেরে দিয়েছি। তারপর চানাটাকে রেখে আলু নিয়েছি, আলুটা টুকরো টুকরো করে কেটে আলুটাকে ভেজে তুলে নিলাম। এখন সেই আলু ভাজা তেলের মধ্যে গোটা জিরা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা একটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। একটু জিরি করে পেঁয়াজ কেটে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল লাল করে ভাজার পর একটু বাটা মশলা করেছিলাম মিক্সির বাটিতে, যেমন আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজকে একটু বেটে নিয়েছিলাম, সেই মশলাটাকে দিয়ে একটু ভেজে তারপর দিয়ে দিলাম গুঁড়ো মশলা, যেটা আমাদের ঘরের গুঁড়ো মশলাগুলো থাকে, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, সব কিছু মশলাকে দিয়ে ভালো করে কষিয়ে ওর মধ্যে ভেজে রাখা আলুটাকে দিয়ে আলুটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কাবলি চানা, যেটাকে আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। সেই চানাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ঢেকে কষিয়ে নিব। এদিকে ডিম নিয়ে যাবে, ভাই এনেছে 15টার মতন ডিম। তো ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে চানাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। তো ভালো করে চানাটাকে কষিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটু চিনি, আর এদিকে নিয়েছি গরম মশলার গুঁড়ো। তো গরম মশলাটাকে দিয়ে আবারও সুন্দর করে মিশিয়ে নিয়েছি। মশলা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এদিকে আমি গরম জল করে রেখেছিলাম, দিয়ে দিলাম গরম জলটা দিয়ে আরও 15 মিনিটের মতন জাল করে নিব। তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে মোটামুটি ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে। উপর দিয়ে একটু কাস্তুরি মেথি দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে কাবলি চানার ঘুগনি। তো খুবই সুন্দর হয়েছিল ঘুগনিটা, বেশি ঝুলও রাখিনি, বেশি শুকায়ও নি, মাখা মাখা করে সুন্দর ঘুগনিটা হয়েছিল, যেরকম পরোটা রুটির সাথে খাওয়া যায় ওইভাবে করে বানিয়েছি। তো আমার মা ওনারা বেরিয়ে পড়েছেন প্রায় 4টার দিকে, আমাদের লঙ্কার থেকে ট্রেনে উঠেছেন। আর ওই ট্রেন লঙ্কা থেকে ডাইরেক্ট যাবে কলকাতা, মা ওরা যাচ্ছে কলকাতায়। তো ওই জন্য সারা দিন আজকে আর রাত্রিটা ওনারা ট্রেনেই থাকবে। তো আমি ভাবলাম যেহেতু ভোরবেলা ওনারা কিছু না খেয়ে বেরিয়েছে, তো ব্রেকফাস্টের ব্যবস্থাটা আমি গুয়াহাটি স্টেশনে নিয়ে দেব। তো এদিকে আমার সাথে আমার ভাইও ছিল ঘরে। তো ভাই অনেকটা পরিমাণ আমাকে হেল্প করে, এই তো আপনারা আগে অনেক ভিডিওতে দেখেছেন। তো ভাই থাকলে সব কিছুই করা আমি ভাবি সম্ভব, কারণ ও আমার হাতে হাতে অনেকটা বেশি হেল্প করে দেয়। তো সবাই মিলে ট্রেনে কেউ কিচ্ছু কিনে খাবে না, কারণ ট্রেনের খাওয়াটা সবাই ভালোবাসে না। আর আমার মা মাসি তো কিচ্ছুই ট্রেনের খায় না। তো ওই জন্য ভাবলাম আমি ব্রেকফাস্টটা যদি করে দিই, তাহলে সকালের ব্রেকফাস্টটা আর একটু বেশি পরিমাণে পরোটা দিয়ে দিলে ওদের আর ট্রেনে কিছু কিনে খাওয়ার দরকার পড়বে না। তো এদিকে ভাই চলে এসেছে, এখন বাজে প্রায় 6টার মতন। আর আমার রান্নাবান্না সব শেষ, মানে রান্না বলতে রুটি পরোটা বানানো শেষ, ঘুগনি রেডি। তো এদিকে ভাইকে বলেছি পরোটাগুলো সব বাটিয়ে ভাড়তে, আর আমি এদিকে 2 বাটিতে ঘুগনি ভেড়ে নিয়েছি। তো এই যে সব কিছু হয়ে গেছে রেডি। আর ছিলেন ওনারা 6 জন। তো সব কিছু রেডি করে আমিও রেডি হতে চলে যাচ্ছি। আর ভাই, আমি, বানিকার বাবা আর আমার মাসির ছেলে, আমরা সবাই মিলে এখন যাব স্টেশনে। তো ভাই তো যাবে মাদের সাথে ঘুরতে, আর আমি, বানিকার বাবা আর বানিকা আর আমার ছোটো ভাই মাসির ছেলে, আমরা ওদেরকে স্টেশনে দিতে যাব। আর মারা যেহেতু গুয়াহাটি স্টেশন হয়ে যাচ্ছেন, তো ভাবলাম একটু দেখাও করে নিব মাদের সাথে। তো চলুন
টিফিন সব কিছু ভাই এদিকে ঢুকিয়ে নিল আর এদিকে সব কিছু রেডি। আমরা এখন বেরিয়ে পড়লাম রেডি হয়ে। তো এই যে আমি আর বানিকার বাবা যাচ্ছি দুইজন, আর এখন বাজে প্রায় সকালে 6টা 15 কি 20 হবে, মানে 6:30 বাজেনি। দেখুন রাস্তাঘাট একদম নির্ঝুম। সামনে একটা শিব মন্দির পেয়ে গেলাম, প্রণাম করে চলে যাচ্ছি। আর এদিকে দেখুন রাস্তার অবস্থাটা খুবই হাওয়া ঠান্ডা আর কুয়াশাও সাথে পড়েছে। তো এই বছরে শীতের এই সকালবেলা আমি আজকে প্রথমেই এই টাইমে ঘর থেকে বেরিয়েছি, মানে এই ভোরবেলার টাইমে অনেক বেশি ঠান্ডা ছিল। তো চলে এসেছি আমরা এখন স্টেশনে। তো ওই যে ভাই ওনারা ওইদিকে দাঁড়িয়ে আছে, ভাই, আর এদিকে ট্রেন ঢুকে গেছে, যেই ট্রেনে করে আমার মা মাসিরা এসেছে। তো এই যে আমার ভাই, ভাইয়ের বউ, আর এদিকে বানিকাও বসে গেছে, মামা মামির সাথে বসে গল্প করছে। আর আমরাও ট্রেনে উঠে বসলাম। এই যে আমার ছোট ভাই, আর ওইদিকে বসেছে আমার মা মাসি, আর এই যে আমার ছোট ভাইয়ের শাশুড়ি মা মাসি। তো সবার সাথে দেখা করে নিলাম। আর এদিকে দেখুন আমার মায়ের মুখে এক গাল হাসি, আমার মা খুব খুশি ঘুরতে যাবেন বলে। আর এদিকে সবাই কে টাটা বাই বাই করে আমরাও নেমে পড়লাম ট্রেন থেকে। ট্রেন ছেড়ে দিয়েছে, ওনারা যাচ্ছে সবাই কলকাতা ঘুরতে। তো এই ছিল ছোট্ট ভিডিও, কেমন লাগলো নিশ্চয়ই বলবেন। আমরা ঘরে এসে পড়েছি, আমরাও ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকবেন।